এই যে এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, আর এখন হচ্ছে এই যে আমি মাথা চিরুনি করতে বসে গেছে, মাথাটা চিরুনি করেছে, মানে সিঁদুর পরেনি। আর এদিকে আমার মেয়ে আর তোমাদের দাদা, এদের অবস্থা দেখো। আর আমার মেয়েরা সারাক্ষণ মানে ছাতির উপরে উঠে আর থাকে, আমার ছাদের উপরে উঠে থাকে, এর বাবারও। আর সারাক্ষণ, আর এই যে এই পাশে আয়না দেখতে পেয়েছে, এখন আয়না ধরছে। সারাদিন এত বদমাইশি করে, বাবার যে রাখতে সেই সারাদিন পাগল হয়ে যাবে। আর যে মাথা টাথা চিরুনি করা হয়ে গেল, সিঁদুর টিন্দুর একটু পরে নিলাম। আর এখন হচ্ছে হালকা হালকা মেঘলা মেঘলা করছে, আর বৃষ্টি আসতেও পারে, বেশি না এলেও হালকা হালকা বৃষ্টি আসতে পারে। সেই জন্য হচ্ছে কাপড়গুলো তুলি। আর সারাদিন না সত্যি মানে কিছু কাজ করতেই পারি না আমার মেয়েটাকে নিয়ে। আমার শাশুড়ি তো বাড়িতে থাকে না, আর তোমাদের দাদার কাছে না থাকতে চাই না, আমাকে কারণ দেখতে পাই, সেই জন্য কান্নাই করতে থাকে। আর বৃষ্টি আসতেও পারে, সেই জন্য হচ্ছে কাপড়গুলো তুলি। আর বিকালবেলা আজকে রুটি করব, রাতের বেলা। আর এই যে কটা দিন একটু গরমটা কম লাগছে বলে প্রত্যেকদিন রুটি করছি, না হলে প্রত্যেকদিন ভাতই করছিলাম। আমার এবার মানে রুটি খেলেই এত গ্যাসের প্রবলেম হচ্ছে, আগে কিন্তু এরকম হতো না, এখনই একটু বেশি হচ্ছে। আমার মেয়ে হচ্ছে এই যে হাঁটু গেড়ে হালকা হালকা দাঁড়াতে পারছে, আর এই পিঁড়াগুলো আছে তো এইখানে দাঁড়াচ্ছে, আর একবার দুবার তো পড়েও যাচ্ছে, এত জোরসে মানে আওয়াজ করছে, ঢুম করে আওয়াজ করছে গাড়ি যখন পড়ে যাচ্ছে। আর সারাক্ষণ বদমাইশি করতেই থাকে, এই যে একটা এটা দিয়ে তারপরে এই যে কাঁথে না দাঁড়িয়ে যাচ্ছে। আর এদের টাল সামলাতে এখনো পারে না, তারপর পড়ে যায়। এখন মানে সে কাড়া হতে পারে না ভালো করে, শুধু ওই পেটে একটু ছলকেতে পারে, ছলকিচ্ছে, সরাতে পারছে মানে। এই যে এর অবস্থা, সারাক্ষণ এরকম হতেই থাকবে, এদিকে ওদিকে চলে যাচ্ছে, কোনো কথাই শুনতে যায় না। আর যে একটু একটু কাড়া হতে পারছে তো একটু ভয় লাগছে মনে হচ্ছে, আবার সেই সরাবে। আর সারাদিন একে নজরে নজরে রাখতে হবে, নাহলে কোথাও বটি কোথায় মুরগি সারাক্ষণ দেখতে পাই খালি। পুচকি রে। আর আমার মেয়েকে বাড়িতে মা বলেই ডাকি, আর আমি হচ্ছে একবার দুবার যখন কথা শোনে না তখন যে পুচকি বলে ডাকি। আর এখন কোথায় চলে যাচ্ছে। এই আমি বিকালবেলা মুড়ি মাখছি, তোমাদের দাদা যেহেতু খাবে। আর আজকে দুপুরবেলা সেরকম রান্না বান্না হয়েছিল না, শুধু পাল্লা আলু ভাজা হয়েছিল, আর শাকের ভাজা, আর ডিম ভেজেছিলাম। আজকে মানে তোমার দাদা কিন্তু পাল্লা আলু ভাজাও খেতে মানে চাই না, আর শাক ভাজাটা একেবারে মানে। এই যে পুচকি হয়ে গেছে মুড়ি মাখা, এই না পুচকি তুমি চলে আসো। তুমি মুড়ি খাবে না গো, তুমি ভাত খাবে। তোমার জন্য ভাত সিদ্ধ করেছি, তুমি খাবে ভাত। এদিকে কথা বলো, মার এদিকে তাকাও। হচ্ছে আমার মেয়ের জন্য হচ্ছে ভাত সিদ্ধ করেছি, ভাত আলু, মানে এই যে বিকালবেলাটা একটু খাইয়ে দিলে না ভালো। আর এটা হচ্ছে যে ভাত, আর আজকে ডালও নেই, মানে সব কিছুই মানে শেষ হয়ে গেছে ভুসিমাল। আর শাক, আলু, গাজর আর চাল, মানে ভাত সিদ্ধ করে দিয়েছি। আর এটা হচ্ছে এখন ঠান্ডা হয়ে গেছে, আর এখন হচ্ছে এটা খাইয়ে দেবো। আর খাওয়াতে খাওয়াতে একটু ঘুরতে নিয়ে যাবো সেই দিকে। এই যে এখন হচ্ছে আমার মেয়েকে এই যে খাওয়াচ্ছি সিদ্ধ ভাত, আর এই যে খাওয়াতে খাওয়াতে সেই দিকে হচ্ছে জেঠিমার বাড়ির দিকে ঘুরতে নিয়ে যাব, কারণ ঘুরিয়ে ঘুরিয়ে খেলে অনেকটা খাবে, নাহলে না খেতে চাইবে না। আর আমার মেয়ে না খেয়েও নেই চুপচাপ, মানে অন্য বাচ্চার মতো মানে মানে খাবে না সেরকম না, যতক্ষণ খাইয়ে দিয়ে খেতেই থাকে। আচ্ছা না মনে চলো সেদিকে যাবো, চলে ঘুরতে চলো। আর এইখানে মনে হচ্ছে কচ্ছপ না কি একটা দেখতে পেয়েছে, তো সেইটাই ধরার চেষ্টা করছে এরা। আর এই যে আমি আর আমার মেয়ে হচ্ছে এদিকে হচ্ছে এই যে বাটি নিয়ে আসছি, আর সব মানে সিদ্ধ ভাত খেতে খেতে চলে এসছি এই পাশকে। আর যে এখন হচ্ছে আমরা ঘোরাঘুরি করছি, আর এখন হচ্ছে এদের হচ্ছে ডাল বাড়ি যাবো। আর এদের হচ্ছে অনেক প্রচুর ডাল হয়েছে এবছর, মানে এবছর এরা ফার্স্ট টাইম ডাল দিয়েছে, তো এখানেই যাচ্ছি দেখতে। আর যে এই পাশে হচ্ছে এরা ডাল দিয়েছে, আর এই যে ডালগুলো কিন্তু ভালোই হয়েছে, আর কিন্তু গাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে, কিন্তু ফল সেরকম হয়নি। আর আমার বাপের বাড়ি দিয়ে যে ডালগুলো দেয় না, ওইগুলোতে একটু বেশি ফল হয়, তো ওইগুলো এরকম বড় বড় গাছ হয় না, এর থেকে আরও ছোট গাছ হয়। এইগুলো অনেক বড়, এই যে পুরো আমার হাঁটু পেরিয়ে যাচ্ছে গাছগুলো। আমার বাপের বাড়ি মানে আরো ছোট ছোট গাছগুলো হয়, কিন্তু ডাল পুরো এত
ধরে থাকে মানে পাতা দেখা যায় না, এত মানে ফল হয়। আর এই বছর না তালও প্রচুর ধরেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের তাল গাছ, আর এই তাল গাছ মানে তালও প্রচুর ধরেছে। আর কটা দিন হলে তালের শাঁস খাওয়া হবে। আর তালের শাঁস খেতে কিন্তু সেই লাগে, ভালোই লাগে, তো বেশি খেলেই গরম হয়ে যায়। আর এবছর একটু বেশি পরিমাণেরই ধরেছে মনে হচ্ছে, অন্য বছর একটু কম ধরে, এবছর অনেক ধরেছে। তাল গাছটা ওর প্রচুর তাল ধরেছে, তো ভালো করে দেখা যাচ্ছে না। আর এই পাশে হচ্ছে এবারে নতুন ট্রান্সফরমার লাগিয়েছে, কারণ আমাদের 4-5 দিন কারেন্টই ছিল না, ট্রান্সফরমার উড়ে গেছিলো। তারপরে এই যে এইখানে হচ্ছে নতুন ট্রান্সফরমার লাগিয়েছে। আর এটা হচ্ছে আমাদের জমি, আর এখানে হচ্ছে আমরা চাষবাস করি না। এখানে হচ্ছে এই যে লোকের মুরগি আছে, তো মুরগিগুলো হচ্ছে তিল সরষা যেটা দিই না সব কিছুই খেয়ে নেয়, সেই জন্য ক্ষতি ছাড়া কিছু হয় না, সেই জন্য এই জমিটা খালি রেখে দিয়েছি। আর এই পাশে নতুন ট্রান্সফরমার দিয়েছে। আর আমার মেয়ে হওয়ার পর থেকে মানে আমি সেরকম ভালো কোনো কাজকর্ম করতে পারি না, তো আমার মেয়েকে নিয়ে সেই জন্য একটু ঘোরাঘুরি বেশি করি, কাজকর্ম একটু কমই করে। কিন্তু যখন ঘুমিয়ে থাকে কাজকর্ম করার অনেকই চেষ্টা করি, মানে বেশিরভাগ কাজকর্মগুলো করে আর গুছিয়ে রাখি। কারণ মেয়েকে দেখো, আমার মেয়ের হ্যান্ডেল পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে বাঁধা জামাটা, তো একটু ঢিলো আছে, সেই জন্য পড়ে যাচ্ছে। আর বাটি নিয়ে আসছে, বল এটাতে আমাকে তরকারি দাও, আমি ভাত খাবো বাড়ি গিয়ে।